আল্লাহ কয় হুজুর যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করে তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। এই আয়াতের আগের অংশে আল্লাহ কয় আমি রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্য। গোলামিটা কেমন হবে আল্লাহ শিক্ষা দিতেছে। গোলামিটা কেমন হবে? গুনাহ করলেও নবীর কাছে যাইবা, গুনাহ করলেও নবীর কাছে যাইবা, যাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ অপেক্ষা করব তোমার দরখাস্তে নূর নবী রহমাতুল্লিল আলামিন সত্যায়িত স্বাক্ষর করেন কিনা, নবী তোমার পক্ষে সুপারিশ করেন কিনা, নবীজি তোমার গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই কিনা। নবীজি ক্ষমা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ, নবীর প্রেমিক তো আল্লাহর প্রেমিক, নবীর দোস্ত তো আল্লাহর দোস্ত, নবীর ভালোবাসো নবীকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবেসেছো। আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাও, হুজুর বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার গোলামি করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার গোলামি করবে সে আমারে ভালোবাসার চেষ্টা করা লাগবে না, আপনার গোলামি আমার গোলামি হবে। আর আপনার গোলামির মাধ্যমে যখন কেউ আমার গোলাম হয়ে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিলাম আমি ওই বান্দাকে আমি নিজে থেকেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার মহান রব্বুল ইজ্জত এর পরের আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر রব্বুল ইজ্জত কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো নবী আপনার রবের কসম। আল্লাহু আকবার। কে বলেন? নবীর রব কে? আরে কথা কর না কে? আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি নিজের কসম করে বলতেছি। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। অর্থাৎ নবীর রব পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবীজির রব, এটা পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, অতএব আপনার প্রতিপালক আমি রবের, আমি আল্লাহর কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আপনি নবীকে নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা বিচারক হিসেবে মাইনা না নিবে। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ফয়সালা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান হিসাবে মেনে না নিবে, লা ইউমিনুন, আল্লাহ কয় আমি ঘোষণা দিলাম এই ব্যক্তি মুমিন হইতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে পূর্বের আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই কথা আল্লাহ তাআলা বলার পিছনে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে আমার নবী রহমাতুল্লিল আলামিনের মদিনা মুনাওয়ারা একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন, পাহাড়ের উপর থেকে পানি নেমে আসতো, ওই পানি খেজুরের বাগানে সবাই ভাগ করে দিত। নবীজির সাহাবী
এবং নবীজির ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা একখণ্ড জমি ছিল ওই পাহাড়ের ঝর্ণা ধারার কাছে, একেবারে কাছে। তো পাহাড়ের ঝর্ণা ধারার কাছে যদি জমি থাকে, পাহাড় থেকে যেই পানিটা নামে, এই পানিটা তো সবার আগে ওই কাছে যেই জমি, এই জমিতেই তো আসবে নাকি? না উড়াল দিয়ে আরেক জমি যাইব? যেই জমিটা কাছে এই জমিতে নবীজি রাহমাতুল লিল আলামিনের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির মধ্যে পাহাড়ের পানিটা প্রথমে আসে। আসলে তিনি সর্বপ্রথম নিজের জমিতে পানিগুলো যতটুকু দরকার এতটুকু রাখেন। শেষ হয়ে গেলে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ছেড়ে দেন, পরবর্তী জমির দিকে চলে যায়। এর মধ্যে একজন আনসারী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন। খেয়াল করেন, লিগ্যালি নিয়ম মাফিক আসে, এটাকে উনি যতটুকু দরকার রেখে বাকিটুকু সামনের দিকে ছেড়ে দেয়, সামনের দিকে চলে যায়, এতে সে সন্তুষ্ট না। ওই আনসারী সাহাবীর কথা হইলো, তুমি ডাইরেক্ট আইতাছে ছাইরা দিবা, আমগো জমি টমি ভরা হইলে পরে তোমারটা দিবা। এটা হলো একটা ঝগড়া হয়েছে, নবীজির দরবারে বিচার গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই বিচার পাওয়ার পরে নবীজি নিজে একটা ফয়সালা দিলেন, জুবায়ের, জুবায়ের শোনো, পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নামার পরে তোমার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি রাখার পরে পরে পানিটা তুমি ছেড়ে দিবা, যাতে এই আনসারীদের আনসারীদের জমির মধ্যে পানিগুলো চলে আসে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তা মাথা পেতে নিলাম, তা অনুযায়ী আমি আমল করব গো নবীজি। কিন্তু আনসারী সাহাবী আমার নবীর এমন ফয়সালা পাওয়ার পরেও নবীজিরে কইয়া উঠছে, কয় জুবায়ের আপনার ফুফাতো ভাইয়ের লেগা তার পক্ষে রায় দিছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষ তো এত কলব মরা না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিচার করেছে, সেই বিচারের আনসারী কয় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফুফাতো ভাই, তো এর লেগে আপনি তার পক্ষে রায় দিছেন। আয় হায় হায়। অথচ আর একটা কথা মনে হয়ে গেল, বিশর নামে একটা মুনাফিক ছিল, সবাই জানতো মুসলমান, নবী জানতেন মুনাফিক, আল্লাহও জানতো মুনাফিক। এই মুনাফিক এক ইহুদি বেড়ার লগে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া ইহুদি বেড়ার সাথে অনেক অত্যাচার করছি। ইহুদি লোকটায় কয়, ইহুদি লোকটায় কয়, বিশর রে, তুমি আমার উপরে যে নির্যাতন করেছ, এই নির্যাতনের জন্য তোমার নবীর কাছে আমি বিচার দিব। বিশরে কয়, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই বিচার দিলে তোর ইহুদি কারো কাছে বিচার দে, আমার নবীর কাছে কা তুই বিচার দিদি। ইহুদি কয়, আমি জানি, আমি ইহুদি হইলেও জানি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিলে বিচার হবে একেবারে নিরপেক্ষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হইয়া জানে, বিশ্বাস করে, মানে আমার নবী নিরপেক্ষ বিচার করবে। কিন্তু ওই বিশর মুনাফিককে কয়, না না, আমার নবীর কাছে তুই কে যাইতি, চল তোগো হুজুর কাব ইবনে আশরাফের কাছে যাই। ইহুদিদের একটা হুজুর ছিল কাব ইবনে আশরাফ, এটা ছিল বড় জালিম, মিথ্যাবাদী, ঘুষখোর। আসেনি সমাজ? অভাব নাই। এই কাব ইবনে আশরাফ ঘুষখোর ছিল, ইহুদি নিজেও জানতো। এই কাব ইবনে আশরাফ ছিল উহুদ যুদ্ধে লাগানোর জন্য, উহুদ যুদ্ধের পরে ইসলামের বড় ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা করেনেওয়ালাদের মধ্যে লিডার ছিল কাব ইবনে আশরাফ। উহুদ যুদ্ধের পরে 70 জন ইহুদি লইয়া, বলে আসি একটু নাকি, না কষ্ট হয়ে যায় আপনাদের? আয়াতে কারিমার আলোকে কথা যা আসতেছে তা, বাইরের কিন্তু কথা না।